পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে প্রকৃতি অপূর্ব সৌন্দর্যে সজ্জিত এক ছোট্ট পাহাড়ি গ্রাম লাভা। আর এই লাভার পথ ধরে হেঁটে যাওয়া আপনাকে সত্যি হারিয়ে দেবে যেন এক অপূর্ব গন্তব্যের দিকে। আর এই গন্তব্যের মধ্যে আপনার পড়বে দুপাশে সারি সারি পাইন গাছের ঝাড় আর অপূর্ব সুন্দর সুন্দর ঝর্ণা, যা আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে। আর এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে যে সুন্দর আওয়াজ, আপনার মনে যেন স্নিগ্ধ অনুভূতির সঞ্চার হবে। আর আজকের এই গল্পে আমরা পরিদর্শন করব লাভা, গোরেগাঁও রিসর্ট। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন গল্পে আপনাদের স্বাগতম। আর আজ সকাল সকাল আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। আর এনজিপি স্টেশন থেকেই আমরা লাভা যাওয়ার জন্যে একটা টাটা সুমো বুক করে নিয়েছি। সামনে টাটা সুমোটা আমাদের এসে গেছে। আর স্টেশনের বাইরে রিভিউ অ্যানাউন্সমেন্ট চলছে। গাড়িতে এবার লাগেজ প্যাক করে আমরা যাত্রা শুরু করব। চলুন আস্তে আস্তে এগিয়ে চলি আমরা সেই সুন্দর গ্রামের দিকে। আর এই যাত্রা পথ 90 কিলোমিটারে, সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আমরা যদিও এই গাড়িটা বুক করেছি 8 সিটারে 4,000 টাকা দিয়ে, তো আপনি চাইলে শেয়ারে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এনজিপি থেকে শিলিগুড়ি যেতে হবে। শিলিগুড়ি থেকে শেয়ারে অনেক বাস আছে, আপনি বাসে করে কালিম্পং যেতে পারেন এবং কালিম্পং থেকে বাস করে আপনি যেতে পারেন লাভা সুন্দর গ্রামটাতে। আর এই রাস্তাটা দিয়ে আমরা যাব, সেটা হলো মালবাজার গরুবাতান হয়ে লাভা। যেটা সচরাচর আমরা দার্জিলিং যাওয়ার রাস্তাটা, সেই রাস্তা কিন্তু আমরা ধরবো না। আর এই পথ ধরে ধরে চলতে চলতে দেখুন বাঁদিকে তিস্তা নদী আর সামনে রয়েছে তিস্তা ব্যারেজ। আমরা তিস্তা ব্যারেজ ক্রস করেই যাব আর কি। দেখুন, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আর তিস্তা ব্যারেজকে অপর নামেও জানা যায়। নামটা কি জানেন? নামটা হলো গজলডোবা ব্যারেজ। এই ব্রিজে কতটা দৈর্ঘ্য জানেন কি? এই ব্রিজটা আপনার 615 মিটার, প্রায় 2018 ফুট লম্বা। এটি পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি জেলা তিস্তা নদীর ওপরে অবস্থিত এবং মূলত এটা সেচ কাজ এবং জল নিয়ন্ত্রণের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখি আসে। তখন জায়গাটা এত অপূর্ব দেখতে লাগে না, মানে চিন্তা করতে পারেন। দেখুন কত সুন্দর, দেখুন জলটাকে কীভাবে ধরে রেখে দিয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব দৃশ্য। তো এই নদী পথ ক্রস করে, এই তিস্তা ব্যারেজ ক্রস করে আমরা এবার এগিয়ে চলবো আস্তে আস্তে মালবাজারের দিকে। তো মালবাজার প্রায় এখান থেকে আরও 25-30 কিলোমিটার, ঘন্টাখানেক সময় লাগবে। তারপরে গরুবাথান অরণ্য ফরেস্টের ভেতর দিয়ে আমরা লাভাতে গিয়ে পৌঁছাবো। সকালের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তা দেখুন, বৃষ্টিতে অরণ্যের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা যেন ভেজা রয়েছে আর গাছপালা ভেজার মধ্যে একটা আলাদা যেন কি বলবো, একটা সুগন্ধি পাচ্ছি, যেটা আপনি এলে অনুভব করতে পারবেন যে অরণ্যের একটা যে সুগন্ধ বোঝা যায় যে অরণ্য দিয়ে যাচ্ছে। এবং রাস্তা পুরো ফাঁকা আর অরণ্য দিয়ে আমরা যাচ্ছি। এই অরণ্যটা ক্রস করে উঠলেই আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে শুরু করব। মুগ্ধ হয়ে গেলাম আমরা। কি সুন্দর রাস্তাটা, কত অপূর্ব লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। সত্যি প্রকৃতির এই দৃশ্য মুগ্ধ করে মানুষের মন। রাতে ট্রেনে এসছি, যত ক্লান্তি ছিল এই প্রকৃতির এই দৃশ্য দেখে সব দূর হয়ে গেল। সত্যি এখন বলতে হয় গড ইজ গ্রেট। এই দেখুন ঝর্ণার জল পড়ছে, এই ঝর্ণার জল, এই দেখুন, এই দেখুন, এই ঝর্ণাটা দেখুন।
এখান থেকে এখনও আমাদের 35 কিলোমিটার লাগবে লাভাতে পৌঁছাতে। লাভার অন দ্য ওয়েতে আছে। আর এই পাহাড়ি পথে চলতে চলতে মনে হচ্ছে যেন দুদিকে যেন সুন্দর যেন ছবির মতো এঁকে রেখেছে। একদিকে দেখুন যেরকম চা বাগান, অন্যদিকে ছোট ছোট বাড়ি, আর রাস্তা খুব সুন্দর, অপূর্ব দৃশ্য। আর ড্রাইভারদার সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে অনেক ছোট বড় ঝর্ণা রয়েছে, তার সামনেই একটা নাকি বড় ঝর্ণা আছে। তো ড্রাইভারদা বললেন ওখানে একবার দাঁড়িয়ে যাও, দেখে নেবেন কত সুন্দর। লাভা যাওয়ার পথে দেখুন একটা ঝর্ণার দিকে আমরা যাচ্ছি, অন দ্য ওয়েতে আছে। একটা মন্দির রয়েছে, দেখুন ঝর্ণার আওয়াজ, দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অপূর্ব অপূর্ব প্রকৃতির এই সৌন্দর্য, মানে প্রাণ ভরে ভোগ করার জন্যে। খুব সাবধানে নামতে হবে, পাথরের রাস্তা আছে তো। হ্যাঁ, আস্তে আস্তে নামছি। ঝর্ণা দেখুন, এই ওপরটা, ওখান থেকে আমরা নেমে এলাম, ব্রিজ আছে, এই রাস্তাটা দিয়ে এসেছি। এই ঝর্ণা পথে যেতে যেতে বড় ঝর্ণাটা পড়েছে। অ্যাকচুয়ালি এই ঝর্ণাটার নামটা আমি ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এই ঝর্ণা দেখে এত সুন্দর জলের স্রোত দেখুন, আর কত সুন্দর আওয়াজ, মিষ্টি আওয়াজ, যেন রিমঝিম নুপুরের মতন শব্দ মতন বেয়ে চলেছে। এই সুমধুর ঝর্ণার মিউজিকের সঙ্গে থেকে থেকে নিজের আবেগকে আর ধরে রাখতে পারলাম না, তাই একটু গুনগুন করে উঠলাম। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা। আমরা লাভা গ্রামে পৌঁছে গেলাম। আর হোটেল আমি কলকাতা থেকেই বুক করে আসছি। আপনারা চাইলে এখানে এসেও বুক করতে পারেন, আমি সেটা করিনি, আমি বুক করেই এসছি। তো আমার 800 টাকা হোটেল ভাড়া পড়েছে পার ডে। এটা আমার হোটেলের রুম লাভাতে। এখন একটা বেড আছে। আচ্ছা, আমার ঢুকে এখন টোটাল ভিউ পাওয়া যাচ্ছে সাইডটাতে, পুরো পাহাড় এরিয়া আছে। আর মেন লাভা মনেস্ট্রি যেটা আছে সেটা একদম আমার রুম থেকেই দেখা যায়। আর এই সাইডে দেখুন মসজিদ বাকি সাইডটা, আর পুরো এরিয়াটা। এই যে দেখুন এখানে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে 180 ডিগ্রি ভিউ দেখতে পাবেন আপনি। এখানে দেখুন, এই যে এখান থেকে শুরু করা হচ্ছে, কন্টিনিউ আছে। দেখুন সত্যি লাভাকে বলা হয় মেঘের দেশ কেন, দেখুন চারদিকে মেঘ ভর্তি হয়ে আছে। এই টোটাল 180 ডিগ্রি ভিউ দেখুন। আমার রুম থেকে মেন স্ট্রিটটা দেখা যায়। এই রোড, এটা আমার হোটেল আছে, রাস্তা আছে, একটা খেলার মাঠ আছে, পুরো ভিউ। এই রুমটা ঢুকছি, বারান্দা দিয়ে রুমটার ভিউ। হোটেলের পাশে মনেস্ট্রি থাকার দৌলতে ব্রেকফাস্টটা সেরেই আমরা মনেস্ট্রির দিকে যাত্রা শুরু করলাম। তো এই মনেস্ট্রি ভিজিটিং টাইম আছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি, চলুন। এই মনেস্ট্রি গেট থেকে প্রবেশ করলেই আপনার ডান দিকে রাস্তাটা আসছে ফেরার রাস্তা, আর এই সিধে রাস্তাটা হচ্ছে যাওয়ার জন্যে। তো আমরা এই সিধে রাস্তাটা ধরেই যাব। আর দেখুন এইটা হলো এদিক দিয়ে ফেরার জন্যে, এই রাস্তাটা ফেরার জন্যে আছে। আর এইটা হলো আমরা মসজিদের দিকে এগিয়ে যাব।
তো যেতে যেতে এত সুন্দর ভিউ, আর মসজিদটা এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা রয়েছে, অপূর্ব দেখতে লাগছে। আর মসজিদটির সামনে থেকে পাহাড়ের ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে না? এই মনেস্ট্রির পথে হাঁটতে হাঁটতে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলুনটা মনেস্ট্রির সম্বন্ধে কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। লাভা মনেস্ট্রি, এটা আরেক নাম আছে কুঙ্গাই থিংচাং লিং মনেস্ট্রি। এটা কালিম্পং ডিস্ট্রিক্টের 33 কিলোমিটার দূরে অবস্থিত লাভা গ্রামে। আর এই মনীষীটা প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে। এটি মূলত কাঙ্গিউং সম্প্রদায়ের বৌদ্ধ মঠ, এবং কাঙ্গিউপা হলো তিব্বতী বৌদ্ধ ধর্মের 4টি প্রধান সম্প্রদায়ের মধ্যে একটি। এই মনীষীটা শুধুমাত্র তিব্বতী ও বৌদ্ধ ভিক্ষুকদের জন্যই নয়, সারা ভারত ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য ধ্যান সাধক এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার পরিবেশ এতটাই শান্ত ও পবিত্র যে যে কোনো ভ্রমণপ্রেমী মন জয় করে নিতে সক্ষম। আর বলতে বলতে আমরা মনেস্ট্রির গেট পর্যন্ত পৌঁছিয়ে গেছি। চলুন তাহলে মনেস্ট্রির দিকে এই গেট দিয়ে ওপরের দিকে ওঠা যাক। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই এই মনেস্ট্রির বড় একটা চাতাল দেখা যাচ্ছে, এবং সামনে মনেস্ট্রিটা কি অপূর্ব। এই স্থাপত্যটা অনেকটা তিব্বতী বুদ্ধ মন্দিরের আদলে তৈরি। বাইরে থেকে একটি দেখতে যেমন মনোরম, তেমনি মঠের ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে এক বিশাল বৌদ্ধ মূর্তি, যা সোনালী রঙে রাঙানো। আর মূর্তির চারপাশে রয়েছে তিব্বতীয় মন্ত্র, ধর্মীয় চিত্রকার্য দিয়ে ভরা। পুরো ঘর জুড়ে ভিক্ষুকরা মন্ত্রোচ্চারণ ও ধ্যান সাধনা করেন, যা এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। আর মঠের একপাশে রয়েছে বড় বড় প্রার্থনা চাকা, যা হাতে ঘোরালেই মন্ত্রধ্বনি উচ্চারিত হয়। বিশ্বাস করা হয় এই চাকা ঘোরালে পাপ মোচন হয় এবং মন শুদ্ধ হয়। বিকালবেলা আবার বেরিয়ে পড়লাম লাভা শহরটাকে একটু ঘুরে দেখার জন্যে। সামনে আছে লাভা ইকো রিসর্ট ট্যুরিজম। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। এর ভিউটা খুব সুন্দর। আমি চেষ্টা করেছিলাম কলকাতা থেকে অনলাইনে বুক করার জন্যে, কিন্তু দুর্ভাগ্যবশত বুক করতে পারিনি। আপনারা যদি চান তো এটা বুক করে আসতে পারেন। খুব সুন্দর এখানকার পরিবেশ এবং কটেজগুলো খুব সুন্দর। এটা লাভা বাজার এরিয়া আছে, ট্যাক্সি স্ট্যান্ড আছে। এখান থেকে আপনি লোকাল সাইট সিন করতে পারেন। কালিম্পং বলুন, রেশব বলুন, লোলেগাঁও বলুন, আর সাঙ্গে ফলস বলুন, সব এখান থেকে আপনি গাড়ি বুক করতে পারেন। রেট এখানকার ফিক্সড আছে। বসার জায়গাও রয়েছে, আর এটা দার্জিলিং মলের মতন। আর একটা মন্দির রয়েছে, দেখুন, শ্রী বিষ্ণু মন্দির। আশপাশে অনেক হোমস্টে আছে, খুব চিপ রেটই আছে। আপনি যদি শুধু রুম নেন তাহলে 1000 টাকা থেকে 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন, 3 জন শেয়ারিংয়ে। আর যদি ফুডিং লজিং নেন তাহলে আপনার 500 টাকা 400 টাকা করে নেবে। আমার মনে হয় আপনি শুধু রুম নেওয়াটাই বেস্ট। আর এইটা হলো ওয়াটার রিজার্ভার। লাভা শহরের এটা একটা রিজার্ভার প্রজেক্ট আছে ওয়াটারে। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা, পাহাড়ের উচ্চতায়, এত উচ্চতায় অবস্থিত এই রিজার্ভারটা। অপূর্ব দেখতে লাগছে। দেখুন, রেস্ট্রিক্টেড এরিয়া আছে, গেট বন্ধ। এই বাইরে থেকেই ছবিটা তুললাম। এটা লাভা ভিউ পয়েন্ট,
এখান থেকে লাভা শহরটাকে দেখা যাচ্ছে, এই দেখুন এখানে আই লাভ লাভা লেখা আছে। আই লাভ লাভা। এখানে দেখুন আই লাভ লাভাই আছে, এখানে সবাই এসে ফটোশ্যুট করতে পারেন, আপনারা চাইলে এখানে ফটোশ্যুট করতে পারেন। আর পিছন দিকটা পুরো লাভা ভিউটা আছে। সাইডে পাইন গাছের ট্রি আছে, ব্যারিকেড করা আছে, ওপর দিকেও দাঁড়িয়ে মানুষে অনেকে ভিউটা নেয়। এখান থেকে পুরো লাভা শহরটাকে দেখা যায়। ওই জন্য ওই সিঁড়িটা দিয়ে উঠে আপনাদের দেখাচ্ছে কীভাবে উঠতে হয়। এখান থেকে সিঁড়িটা রয়েছে ওপরে ওঠার জন্য, ভিউ পয়েন্ট দেখার জন্য। ভিউ পয়েন্ট থেকে এইসব করিস না এই দেখুন এখানে পুরো লাভা শহরটা দেখা যাচ্ছে। এখানে পুরো লাভা শহরটা এখান থেকে টোটাল ভিউ দেখা যায়। আর এখানে দাঁড়িয়ে কিছু স্মৃতিকে ক্যাপচার করে নেওয়া খুব সুন্দর জায়গা। আপনি চাইলে এখান থেকে কিছু হাসির মুহূর্ত, সুখের মুহূর্ত এখান থেকে তুলে ধরে রাখতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে দ্বিতীয় দিন। আমরা লাভার ভ্রমণের সেকেন্ড দিনে আমরা সকালবেলা গাড়ি বুক করেছিলাম, গতকাল বুক করেছি। যে গাড়ি করে আমরা যাচ্ছি এখন লাভা শহরের আরেকটা ছোট গ্রাম কোলাখাম, যেটা যেতে গেলে আমাদেরকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যেতে হবে। টোটালটা অভয়ারণ্য, এটা ন্যাশনাল পার্ক আছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক বলা হয় এটাকে। এটা পুরো জঙ্গল রয়েছে, অরণ্য রয়েছে। এই অরণ্যের ভেতর থেকে আমরা যাচ্ছি। গেলে সামনেই রয়েছে কোলাখাম, সুন্দর একটা ছোট্ট গ্রাম। আর সেখানেই আমরা দেখতে পাবো ছাঙ্গে ওয়াটারফল, অপূর্ব দেখতে। আর এখানে রাস্তায় মাঝে মাঝে অনেক ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পাওয়া যায়। এবং রাস্তার পাশে দেখেছি আমি অনেক ফটোগ্রাফাররা বড় বড় ক্যামেরা নিয়ে বসে আছে নানা রকম পশু পাখির ছবি তোলার জন্যে। আর রাস্তাটা যেন থমথমে। এই ভ্যালি এই রাস্তা উঠে গো वहां से, এই যে রাস্তা হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে অভয়ারণ্যের ভেতরে যাওয়া যায়, কিন্তু আমরা আর গেলাম না, কারণ এখানে যেতে গেলে পারমিশন করাতে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো আমরা সিধে এগিয়ে চললাম কোলাখামের দিকে, কোলাখাম গ্রামের দিকে। আর বলতে বলতে দেখুন কোলাখাম গ্রামে আমরা ঢুকে পড়েছি। আপনি চাইলে এই সুন্দর গ্রামটাতেও থাকতে পারেন। এখানে হোটেলের চেয়ে হোমস্টে বেশি, সুতরাং আমি বলবো অন্তত কলকাতা থেকে বা আপনি যেখান থেকে আসুন না কেন বুক করে আসবেন, কারণ খুব লিমিটেড আছে এখানে হোমস্টে। তো বুক করে এলে মনে হয় আশা করি সুবিধা হবে, নাহলে এখানে এলে বুক করলে আপনার একটু রেট বেশি হতে পারে। আমরা এখন ছাঙ্গে ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা খুবই সংকীর্ণ, কারণ যেটা ভালো রাস্তা ছিল সেটা খারাপ হয়ে গেছে, সেটা এখনও পর্যন্ত তৈরি হয়নি। এখানকার গ্রামের লোকরাই এই রাস্তাটা তৈরি করেছে। তো রাস্তাটাতে অন্তত দেখেই ভালো করে যাবেন, বাচ্চাদের হাতটা ধরে রাখবেন সবসময় যদি বাচ্চাদের নিয়ে যান। এই গেট আছে, এই এন্ট্রান্স আমাদের শুরু হলো। এখানে এন্ট্রি কে কে আছে, এন্ট্রি ফিস নোটিং করে নেয় কতজন আছে। কত করে চার্জ আছে? 20 रुपीस 20 रुपीज़ पर हेड। वो मेंटेन कीजिए। मेंटेन करना ठीक है। वो रास्ता एकदम ही खराब हो, कब ठीक होगा वो वाला रास्ता? पहले जो लैंडस्लाइड हुआ था ना उधर, हाँ, हाँ, पहले हाँ। लैंड उधर था पहले, हाँ। वो लैंडस्लाइड होके टूट गया। हाँ, और ये नया रास्ता हम लोग कमेटी ने बनाया है। कमेटी बनाया। फॉल्स का गांव है ना, हाँ हाँ आगे फॉल्स ने हम लोग ने मिलकर बनाया। वो सीमेंट खर्चा करके प्लम करके ऐसा ही बन रहा है, नीचे भी ऐसा बन के जा रहा है। अच्छा अच्छा, वो अच्छा बात है। टटी करके हम लोग आप लोग का सुविधा के लिए है बनाया। ना, ठीक है, वो ठीक है, करिए वो सब चीज़ करिए, अच्छा बात है। आने का टाइम कितना लगेगा? आने जाने में आप लोग को घूमने में 1 घंटा 10 मिनट, 1 घंटा 20 मिनट, 1 ही घंटा ऐसे लग जाएगा। लग हाँ, उतरने में देखिए नहीं, वहाँ उठने में तकलीफ होगा, नहीं जाने में तो तकलीफ नहीं है, आने में तकलीफ है, आने में थोड़ा तकलीफ होगा, थोड़ा तकलीफ होगा। क्योंकि
चढ़ना है ना, ऊपर हाँ। चढ़ना है ना। आप लोगों को तो कुछ नहीं, आप लोगों का तो हैबिट हो गया। जी, जी, हम लोग कभी काउंटर में बसता है, कभी हम लोग पलवा केयरिंग करता है, ये हाँ। रास्ता बना रहा है हम लोग। हाँ सही बात है, अच्छा बात है। अभी ये रजिस्ट्रेशन के लिए भी प्रोसेसिंग जा रहा है। देखिए ये रजिस्ट्रेशन तो हुआ है, ये प्रेसिडेंट के नाम में, अच्छा, वो गवर्नमेंट को भी लेटर वगैरह किया आगे। जी जी में हम देखो क्रिएटिविटी। आप पढ़िए ना सर, आप पढ़ के देखिए, अच्छा ही चल रहा है अभी। एक्नॉलेजमेंट कॉपी है। जी जी जी, हाँ जो पहले बन रहा था ना, अच्छा, पहले जो बन रहा था इसका एडवोकेट कर रहा है। 22/5 को इसका एक्नॉलेजमेंट जी, अपलोड जी, हुआ जी, है। जी। आप लोग अच्छा। तो पढ़ा लिखा है सब। अच्छा समझता बात, है सब। अच्छा बात है। ये रास्ता हम लोग वो 2020 करके बना रहे हैं। वेरी गुड, वेरी गुड, ऐसा ही चल रहा है सर। वेरी गुड। हम लोगों के भी तो सुविधा हो हाँ रहा हाँ, है। वही टूरिस्ट का लोग इसी भी के लिए देखने तो हैं। सर, हाँ। इसके लिए हम लोग। चलिए घूम के आता है। जी जी, हाँ। आराम से जाइए आराम सर। से। हाँ बाबा আস্তে আস্তে আসো। आस्ते जाने से अच्छा होगा। হ্যাঁ আচ্ছা আছে, কোনো হড়বড়ি না, আস্তে আস্তে নামবে লাঠি ধরে। गाड़ी रिजर्व देखा है ना। हाँ हाँ रिजर्व है गाड़ी। 2 घंटे बैठने से तो होगा। हाँ ठीक है, गाड़ी रिजर्व है मेरा। नीचे छोटा छोटा दुकान দোকান है ना? हाँ, अच्छा वो बात है। जैसा ही- এন্ট্রি করার পরে এখানে 20 টাকা করে নিচ্ছে, কারণ গ্রামবাসীরাই এই রাস্তাটা তৈরি করেছে আর নতুন করে গভর্নমেন্টকে অ্যাপ্লাই করেছে, তো ওটা স্যাংশন হয়ে যাবে আশা করি, খুব তাড়াতাড়ি এটা হবে। কিন্তু রাস্তা একটু খুব খারাপ আছে, অন্তত ভালো করে আস্তে আস্তে নামবেন। ওঠার সময় একটু অসুবিধা হবে, নামার সময় তো বুঝতে পারবেন না, হালকা করে নেমে যাবেন, কিন্তু উঠতে একটু কষ্ট হবে। সুতরাং রাস্তাটা দেখুন, খুব সাবধানে এগোতে হবে। দেখুন এখান থেকেই আমি চাঙ্গে ফলসের আওয়াজটা পাচ্ছি, দেখুন আওয়াজটা শোনা যাচ্ছে। আস্তে 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 এদিকে খুব আস্তে আস্তে এগোবে। সামনে আমার ফ্যামিলি রয়েছে, খুব আস্তে খুব আস্তে। আমি ক্যামেরা দিকে কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ আমাকে রাস্তা দেখতে হচ্ছে। খুব সাবধান, এখানে ছোট ছোট খুব গ্রাম সাবধান। দেখতে পারবেন আপনারা। অপূর্ব দৃশ্য। দেখুন ডগিটা আমাদের সঙ্গ দিচ্ছে। চলো চলো বাবু চলো, কোন দিকে যাবো, চলো আমাদেরকে নিয়ে চলো, ডগি নিয়ে যাচ্ছে আমাদেরকে, চলো। নতুন নতুন যাওয়ার হয় তো ওরা আলাদা করে জায়গাটা বানিয়ে রেখে দিয়েছে। আর যদি বয়স্কদের কোনো হাঁটতে যদি কষ্ট হয় তাহলে এখানে একটা রেস্ট রুম টাইপের করেছে, ওখানে বসে একটুখানি বিশ্রাম নিতে পারেন, নিয়ে আবার হাঁটা শুরু করতে পারেন। কারণ পুরো রাস্তাটা যদি আপনাদেরকে ভিডিও করে দেখাতে যাই তাহলে শুধু রাস্তার ভিডিওটাই অনেক বড় লম্বা হয়ে যাবে। তো আমি অফ করছি এখন, আবার এই রাস্তার লাইন যখন ঝর্ণার আশপাশে পৌঁছাবো সেখান থেকে আবার শুরু করব। দেখুন এখানে একটা রেস্ট রুম করা হয়েছিল, ল্যান্ডস্লাইডিংয়ে এটা নষ্ট হয়ে গেছে। ওইদিকে একটা রাস্তা ছিল, দেখুন এই ল্যান্ডস্লাইডিং হয়েছে, এখান থেকে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এখন হেঁটে আসার ফল পেয়েছি। দেখুন সামনে সেই বহু প্রতীক্ষিত আমাদের যাত্রাপথের ছাঙ্গা ওয়াটারফল। এটি লাভার সবচেয়ে বড় ওয়াটারফল, যেটা কোলাখাম গ্রামে অবস্থিত। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আমরা আস্তে আস্তে ওর দিকেই এগিয়ে চলেছি। এই এতক্ষণ হাঁটার অমূল্য সম্পদ পেয়েছি, এই ছাঙ্গা ওয়াটারফলস। এই দেখুন কোথা থেকে নামছে, এই নিচে। আমি অতদূর গেলাম না, ওখানে জল আছে, মানে ক্যামেরা আমার নষ্ট হয়ে যাবে। এখানে পর্যন্ত আমার জলের ঝাপটা আসছে, এই দেখুন এই জল নেমে আসছে, নেমে এই বেরোচ্ছে। আমি একটু হাতে তুলে দেখাচ্ছি, এই যে জল, আমি জল ছিটাচ্ছি। এই ছাঙ্গা, এখান থেকে একটা জল নেমে যাচ্ছে, আরও নিচে আছে, আরও নিচে যাওয়া যায়। অনেকটা রাস্তা আরও খারাপ হবে। হ্যাঁ ওইটা যাওয়ার চেষ্টা করছি না। ওদিক থেকে আরও ওই সাইড দিয়ে
জলটা বেরিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, আরও নিচে যাওয়া যায়, আরও ঝর্ণাটা আরও পরিষ্কার হবে। অতটা যাওয়া খুব ডেঞ্জার অবস্থা হবে, রাস্তাটা খুবই খারাপ। তো আমি এই পর্যন্তই রাখলাম, আর নিচে নামলাম না। এবারে ফিরে যাই, ওপরে উঠে একটু গ্রামটা ঘুরে দেখি। আমরা যে এলাচ খাই সেটা হলো এই এলাচ গাছ আছে, এই দেখুন, কোনটা এলাচ গাছ? এই যে এগুলো এলাচ গাছ। এটা ঠান্ডার সময়তে ফলগুলো হয়। এখন আমরা এসেছি মে মাসের এন্ডের দিকে, তখন এটা ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। জিনিস আমি ফলো করছি, এখানে প্রতিটা বাড়ির সামনে বাগানের মতন করে সব এলাচ গাছের চাষ করে রেখেছে। দেখুন সামনে দেখুন বাড়িটা রয়েছে, কত সুন্দর বাড়ি, কোলাখাম। এটা পার্সোনাল বাড়ি আছে এদের, জিজ্ঞাসা করলাম। আর চারদিকে টোটাল বাগান করে, এলাচ গাছের বাগান করে রেখে দিয়েছে, অপূর্ব দেখতে লাগছে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব নোলেগাঁওয়ের দিকে। চলুন তাহলে নোলেগাঁও দিকে এগোনো যাক। এই রাস্তা কাজ আর নোকডারা, এই নোলেগাঁও যাওয়ার পথে এই নোকডারা দিয়ে যেতে হয়, আর নোকডারা রাস্তার ওপরে একটা সুন্দর লেক আছে। তো আমরা লেকে একটু দাঁড়াবো। ওয়েলকাম টু নোকডারা বোটিং লেক। এখানে আপনারা এসে বোটিং করতে পারেন। দুদিকে সামনে সামনে উঁচু উঁচু পাহাড়, চারদিকে মাঝখানে ঝিল। চলুন ভেতর দিকে যাওয়া যাক। এটা হলো টিকিট কাউন্টার আছে, এটা টিকিট কাউন্টার আছে, আর এই ফেয়ার আছে। এন্ট্রি ফি 20, বোটিং ফি 70 অ্যাডাল্ট, আর বোটিং ফি 50, বিলো 14। ঠিক আছে, 4 হুইলার পার্কিং আছে 20, 2 হুইলার পার্কিং 10 টাকা। ঠিক আছে, এটা এন্ট্রি ফি টিকিট আছে, পার হেড 20 টাকা। আপনি এটা বোটিং করতে পারেন এতে। একটুখানি সবার সঙ্গে বোটিংয়ের মজা নিয়ে আবার বেরিয়ে পড়লাম নোলেগাঁওয়ের দিকে। নোলেগাঁওয়ের সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ প্রবেশ পথ এখান থেকে হয়। এখানে টিকিট কাউন্টার আগে ছিল, এখন টিকিট কাউন্টারটা নেই, কারণ যে ফুট ব্রিজটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। টিকিট কাউন্টার টিকিট কাটা বন্ধ হয়ে গেছে। আপনি নর্মালি ঘুরে আসতে পারেন, তো ওয়াক করতে পারবেন না ব্রিজের মধ্যে, ব্রিজটা খারাপ হয়ে গেছে। চলুন এমনি জায়গাটা দেখিয়ে নিয়ে আসছি। এই রাস্তাটা ধরেই যেতে হবে। অ্যাকচুয়ালি নোলেগাঁওতে টুরিস্ট অনেকটা কমে গেছে এই ব্রিজটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে। এই কারণে টিকিট কাউন্টারটাই বন্ধ করে দিয়েছে, খুব কম লোকই আসছে এখানে। কিন্তু ব্রিজ খুব তাড়াতাড়ি শুনছি হয়ে যাওয়ার কথা, কারণ হয়ে গেলে আবার সেই আগের মতন হয়ে যাবে। তো এখানে কিন্তু একটা জিনিস, প্রচুর জোক আছে, তো একটু সাবধানে চলবেন। পুরো জঙ্গল এরিয়া, পুরো জঙ্গল, মাঝখান দিয়ে শুধু রাস্তাটুকু আছে, জাস্ট এই রোড আছে। টুরিস্ট কম থাকার কারণের জন্যে অতটা পরিষ্কার করা হয়নি। আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি, সামনের ব্রিজটা দেখা যাচ্ছে, কিন্তু ব্রিজে ওঠাটা বিপদ সংকুল্য, তাই আমরা ব্রিজে উঠবো না। সামনে যতটুকু দাঁড়াবো দেখানোর জন্য আপনাদেরকে। খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট এটাকে ঠিক করার পরিকল্পনা নিয়েছে। দেখুন কয়েকটা টুরিস্ট রয়েছে ওখানে। ভালো চোখ আছে গো তোমার, ভয়ঙ্কর এই দেখো চোখ। ব্রিজটা যেমন জীর্ণ দশা হয়ে গেছে, ব্রিজের অবস্থা একদম খুব খারাপ। এই দেখুন ভেঙে গেছে। সুতরাং আমি এরপরে আর রিস্ক নিয়ে ওপর দিকে যাব না। ওখান থেকে অনেকটা আছে দেখুন, আর প্রচুর জোক আছে, প্রচুর মানে প্রচুর। তো আজকের গল্প এখানেই শেষ করছি। যদি আমার এই সিরিজটা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।